আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার এই মুরগিটা এখন 8টা বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর, কালারগুলো অনেক সুন্দর। আসলে আরেকটা ডিম হয়তো বা ভিতরে বাচ্চা আছে, তো ওই বাচ্চাটা আসলে অনেক হয়তো বা লেটে পারছে, এই জন্য বাচ্চাটা এখনও পরিপূর্ণ হয় নাই। আমি আসলে বাচ্চার ডিমটা ভালো না খারাপ দেখার জন্য একটু ভাঙছি। এখন দেখা গেছে যে বাচ্চাটা পরিপূর্ণ হয় নাই, তো ভিতরে বাচ্চাটা এখনও জীবিত আছে। আমি আসলে আর আশেপাশে বা আমার আর অন্য কোনো মুরগি নাই যে অন্য মুরগির নিচে দিয়ে দেব। এটা এখন একটু গরম রাখার জন্য একটু গরমের ব্যবস্থা করে অন্য জায়গায় রাখছি। দেখা যাক আসলে বাচ্চাটা টিকে কিনা। আসলে ডিমটা আমি একটু হালকা ভেঙে দেখছিলাম। এখন আমি বাচ্চাটিরে আজকে প্রথম চাউল দিব। এই যে দেখুন, বাচ্চাগুলো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আসলে আমার এই মুরগিটার জন্য, 8টা বাচ্চা যাতে সুস্থভাবে বড় হতে পারে। আসলে আমার এই মুরগির প্রতি অন্যরকম একটা ভালোবাসা বলেন, নেশা বলেন বা আকর্ষণ বলেন, অন্যরকম একটা ফিলিং কাজ করে। দোয়া করবেন আমার এই মুরগিটার জন্য আর এই নতুন বাচ্চাদের জন্য, তারা যাতে সুস্থভাবে বড় হতে পারে। দেখুন, একটা লিচু গাছ নতুন আনছি, তো আলহামদুলিল্লাহ লিচু গাছটা জীবিত হয়ে গেছে, টিকে গেছে। এই যে দেখুন, নতুন শাখা মেলতেছে। আর এই যে দেখুন, সাথে একটা কলা গাছ। আসলে কলাগুলো কি কলা বলে আমি জানি না, তবে এই দেখুন কলা গাছের কলার ওজনে কলা গাছটাই ভেঙে গেছে। এখন আসলে যতদিন এটাও থাকবো, মানে কলাগুলা ঠিক থাকবে, এই জন্য আর কাটতেছি না, যেভাবে আছে এভাবে থাকুক। কলাগুলা হয়তো বেশি সময় নেবে না, হয়তো বা সময় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে কলাগুলা পেকে যাবে। আসলে এই জায়গায় লিচু গাছটার মানে লাগানোর মানে হলো, এই জায়গায় কলা আর রাখবো না। এই গাছটা যখন, এই কলাগুলা যখন খেয়ে ফেলবো, তখন এই গাছটাও কেটে ফেলবো। আর এই যে দেখুন, কিছু কলা গাছ কেটে ফেলছি। এই যে কলা গাছটা, এটাও কলা যখন খেয়ে ফেলবো আর এটাও কেটে ফেলবো, আর কলা বেশি থাকবে না, হয়তো বা 1টা 2টা 3টা কলা গাছ থাকবে। আর এখানে কলা গাছ বাড়াবো না, ওই 3টা যখন কেটে ফেলবো, এখানে আস্তে আস্তে কলার সমাপ্তি ঘটবে। আর এই যে দেখুন লেবু গাছটা, আসলে এই লেবু গাছটা অনেক স্মেল। আসলে এই লেবুটা অনেক বড় হয় আর তার ঘ্রাণটা অনেক প্রচুর। এই জন্য আগে লেবু গাছটা এটা এই জায়গায় ছিল, অনেক বড় ছিল, তো ওই গাছটা আসলে হঠাৎ করে লেবু দেওয়া বন্ধ করে দিছে। অনেক দিন যাবৎ লেবু হয় না, সেই জন্য গাছটা কেটে এটা থেকে, ওই শিকড় থেকে এই গাছটা নতুন করে হয়েছে, এই জন্য গাছটা রেখে দিছি। ভাবলাম যে গাছটা থেকে হয়তো বা ওইটাতে হয় না, এখন নতুন করে গাছটা রাখলে হয়তো বা লেবু ধরতে পারে। এখন মাশাআল্লাহ লেবু আসলে আসছে। এখানে দেখুন, এই যে 3টা লেবু, আর অন্যান্য জায়গায় লেবু নাই। দেখি কিছুদিন রাখলে দেখা যাক নতুন করে আর হয় কিনা। এই যে দেখুন ড্রাগন গাছ, আসলে এটাতে ফল তেমন একটা আসে না, মাঝে মাঝে হয়তো বা 1টা 2টা ফল আসে। আসলে কি কারণে আসে না, যদি আপনাদের কাছে কোনো মতামত থাকে বা আপনারা যদি ভালো জানেন, তাহলে আমাকে একটু জানাবেন যে আসলে ফল কেন আসে না। গাছটা বয়স কিন্তু অনেক দিন, মাঝে মাঝে কিছু ফল আসে। দয়া করে আমাকে জানাবেন যে কি কারণে ফল আসে না, যে আমার কি করণীয়।